ভিপিনুর ওরফে পিপিনুল বা বিপুল ভাইয়ার অবস্থা 12টা বেজে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। গণ অধিকার পরিষদের ঘরে আগুন লেগে গেছে। ভিপিনুরের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ। দর্শক, এজন্য হাসিনা পালানোর আগে হাসিনা যেরকম অস্থির আচরণ করেছিলেন, সেটা ছিল হাসিনার পতনের আলামত। যেমন হাসিনা পতনের 4 দিন আগে জামাত শিবির নিষিদ্ধ করেছিলেন, ওটা ছিল পতন থেকে বাঁচতে আর কি করবে, মানে পাগলা কুত্তার মতো একটা আচরণ ছিল। ভিপিনুরের অবস্থা অনেকটা এরকম, যে দুর্নীতি করে, আকাম করে, আওয়ামী লীগ পুনর্বাসন করে, হাজার কোটি টাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা করে ধরা খেয়েছেন। মন্ত্রিত্ব যায় যায় অবস্থা, পুরো জাতির সামনে নাকানে জুবানি খেয়েছেন, মান সম্মান কিছু নাই। এই পরিস্থিতিতে ভিপিনুর এখন বলছেন যে জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, সংসদের প্রধান বিরোধী দলকে নিষিদ্ধ চায়, এটা তারেক রহমান শুনলে তো ধমক দিবে। সংসদের প্রধান বিরোধী দলকে নিষিদ্ধ করলে কি সরকার থাকে, বা সেটা কি ডেমোক্রেসি হয়? এই অদ্ভুত দাবি, যেটা আওয়ামী লীগও স্বাভাবিকভাবে জামাত শিবিরের উপর নির্যাতন করলেও নিষিদ্ধ করেছে একদম মরার আগে। এর মানে স্বাভাবিকভাবে জামাত শিবির নিষিদ্ধ, এতে আওয়ামী লীগও একমত ছিল না। কিন্তু যখন কোনোভাবে বাঁচতে পারছে না, বাঁচার জন্য জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল। সেই জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আবার ভিপিনুর। দর্শক, আমি মনে করি যে ভিপিনুর অস্থির হয়ে পড়েছেন, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। তার নারী নক্ষত্র সব ইলিয়াস ফাঁস করে দেয়, বেপরোয়া হয়ে, হতাশ হয়ে, কাণ্ডজ্ঞান হারিয়ে জামাত শিবির নিষিদ্ধের মতোই অদ্ভুত এবং আজগুবি আলাপ তুলছেন, যেটা রাজনীতিতে হাস্যরসের তৈরি করেছে। এবং এর মধ্য দিয়ে দেখেন, আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করে নাই, কিন্তু শেষের দিকে এসে করেছিল। কিন্তু অনেক আগে যখন জামাত শিবির নিষিদ্ধ আওয়ামী লীগ করে নাই, 10-15 বছর আগের কথা, তখন কিন্তু ভিপিনুর, তখন কিন্তু এই রাশেদ খান মেনন, হাসানুল হক এনুরা জামাত শিবির নিষিদ্ধ চাইতো। এমনকি কেউ কেউ বিএনপিও নিষিদ্ধ চাইতো। খালেদা জিয়াকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, এই ঘোষণা দিয়েছিল। এখন বাচ্চা হাসানুল্লাহ কিনু জন্ম হয়েছে, বাচ্চা রাশেদ খান মেনন, এই ভিপিনুর জামাত শিবির নিষিদ্ধ চান। দর্শক, অচিরেই ভিপিনুর রাজনীতি থেকে হারিয়ে যাবে, তার আলামত আমি মোটেও ভালো লক্ষ্য করছি না। প্রথম কথা হচ্ছে যে জামাত শিবির নিষিদ্ধ চাওয়ার মতো একটা ধৃষ্টতাপূর্ণ দাবি করায় আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং ইলিয়াস যেটা প্রমাণ করেছেন তার ভিডিওতে, যে বিভিন্ন আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, অনেকগুলো প্রমাণ তার ভিডিওতে দেখিয়েছেন। সেই দাবির সত্যতা ভিপিনুরের কণ্ঠে প্রমাণিত হয়েছে। কারণ তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করেছে, আর ভিপিনুর জামাত শিবির নিষিদ্ধ চায়, মিল আছে তো? দর্শক দেখেন, এই যে ভিপিনুরের নানান অপকর্ম দেখে অনেকে বলছেন না, সে জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, মার খেয়েছে। দেখেন, জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, মার খেয়েছে, এটা ঠিক। তাতে কেউ মোসাদের দালালি করলে সেটা মুছে যায় না। মার খেলে কেউ রয়ের দালালি করলে সেটা মুছে যায় না। কেউ নারীবাজি করলে এবং টাকা চুরি করলে, চাঁদাবাজি করলে, মাদক ব্যবসা করবে, সেটা মুছে যায় না। বিএনপির লোকজন তো সবাই মার খেয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, তারা এখন চাঁদাবাজি করছে না। এখন কি তাদের দায় মুক্তি দিবেন? না। দর্শক, ভিপিনুর যেসব কথাবার্তা বলছেন, তার ভাষা এবং শব্দ চয়ন যদি শুনেন, তাহলে মনে হবে যে তিনি স্বাভাবিক হালে নাই, তিনি অন্য কোনো হালে চলে গিয়েছেন। যারা তাসাউফ করেছেন, বিভিন্ন হাল আছে, বিভিন্ন মাকাম আছে, ফানাফিল্লা, বাকাবিল্লা, মাকামে মাহমুদ, মাকামে নাসুদ, মাকামে লাসুদ, এরকম অনেক মাকাম আছে, হাল আছে। তা অনেক সময় অনেক গাউস, কুতুব এবং পীরের হাল হয়, বিভিন্ন মাকামে পৌঁছে সে। এখন ভিপিনুর ওরকম একটা মাকামে পৌঁছে গিয়েছেন, একটা হালে পৌঁছেছেন, যে হাল হাসিনার হাল, যে হালে তার কাণ্ডজ্ঞান স্বাভাবিক নাই। দর্শক দেখেন, বলছে রাজনৈতিক ঐক্যমত তৈরি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এই দেশের প্রায় 42% লোক জামাতকে ভোট দিয়েছে, আর বলে যে রাজনৈতিক ঐক্যমত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে।
আচ্ছা, বিএনপি জামাত, তো জামাত বাদ দিলে আর দল থাকে কে বাংলাদেশে? এখন রাজনৈতিক ঐক্যমত্য করবে কার সাথে? আওয়ামী লীগকে সাথে নিয়ে? মানে মাথা ঠিক আছে? ইলিয়াসের ভিডিও দেখে হতাশায় ব্রেন ঠিকভাবে কাজ করছে না। মানে এগুলোর জবাব দেওয়ার কিছু নাই। রাজনীতিতে জামাতের অনেক যৌক্তিক সমালোচনা আছে, সেটা করলে সেটা নিয়ে ডিবেট হতে পারে, পাল্টা যুক্তি হতে পারে, বাট এগুলো কি বলছেন? মানে স্বাভাবিক কমন সেন্স হারালে যেসব কথাবার্তা বলে, সে ধরনের কথাবার্তা বলছেন ভিপি নূর। আমির হামজাকে উম্মাদ এমপি বলে নুরুল হক নূর। আমির হামজার মতো একজন আলেম, একজন রাজনীতিবিদ, একজন জননেতা, একজন মুফাসসিরে কোরআন, যার গাড়িতে হামলা করেছে, যার বাড়িতে হামলা করেছে, তারপরও তাদের শখ মিটে নেই, এখন আবার উম্মাদ বলে গালি দিচ্ছে। একজন সংসদ সদস্য আরেকজন সংসদ সদস্যকে, মানে একজন সংসদ সদস্য আরেকজন সংসদ সদস্যকে উম্মাদ বলে গালি দিবে, এটাও স্বাভাবিক ব্রেইনে হওয়ার কথা না। সাধারণত সংসদ সদস্যদের ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট আছে। এরা নর্মালি আরেকজন এমপিকে মাননীয় সংসদ সদস্য বলে সম্বোধন করেন। সাধারণ জনগণ নানান ভাষায় সমালোচনা করতে পারে। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি আরেকজন এমপিকে ব্রেইন স্বাভাবিক থাকলে উম্মাদ বলতে পারেন না। এখানে বলা উচিত ছিল মাননীয় সংসদ সদস্য জনাব আমির হামজা এই করছেন সেই করছেন, ঠিক আছে, তাকে তার কার্যক্রমকে সন্ত্রাসী কার্যক্রম বলতে পারেন। এবার স্পষ্ট যে ভিপি নূর স্বাভাবিক হালে নাই, তিনি হতাশায় ভুগছেন এবং তার রাজনীতি নিভু নিভু অবস্থা। এত কিছু বললেন, ইলিয়াসের ভিডিও রিয়াকশনে জামাত শিবিরকে এত গালি দিলেন। আরে ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগ দুর্নীতির, আওয়ামী লীগ পুনর্বাসনের এবং ডলির সাথে 15 দিন থাকার, আপনি তার জবাব দেন যে না আমি ডলির সাথে থাকিনি। আপনি চ্যালেঞ্জ দেন যে না আমি টাকা মারিনি, আমার দুলাভাই, আমার বাবা, আমার ভাইরা এইভাবে ব্যবসা করে কোটিপতি হয়েছে। আপনি সুনির্দিষ্ট জবাব দেন, তাদের আয়ের উৎস সম্পর্কে বলেন, রিফিউট করেন ইলিয়াসের অভিযোগ। তা পারছেন না, আপনি ঝাল সব জামাত শিবিরের উপর মিটাচ্ছেন। এটি হচ্ছে আওয়ামী চরিত্র। হাসিনা, আওয়ামী লীগের মন্ত্রীরা যখন বেসামাল হয়ে যেতেন, কোনো কথা বলার না থাকতো, তখন বলতো যে এর পেছনে জামাত শিবির আছে। ওই যে রানা প্লাজা যখন ধ্বংস হয়, ধসে পড়ে, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না যে এটা জামাত বিএনপির কাজ, বিএনপি জামাতের কাজ, বিএনপি জামাতের লোকজন ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে। তো এরকম যখন আপনি স্বাভাবিক কোনো জবাব পান না, আপনি কিছু বলার পান না, তখন আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব ছিল জামাত শিবিরের উপর দায় দেয়। তা ভিপি নূর এখন জামাত শিবিরের উপর দায় দিচ্ছেন। জামাত শিবিরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া উচিত না, আবার কেউ বলছেন রাজনীতি করতে দেওয়া হবে না, আবার বলছেন যে গণ অধিকার পরিষদ অ্যাকশন নেওয়া শুরু করলে জামাত শিবিরের দেশে থাকতে পারবে না, পালিয়ে যাবে। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা? না, আমি দেখতে পাচ্ছি ভিপি নূর অবস্থা 12টা বেজে গেছে, তার ব্রেন ঠিকভাবে কাজ করছে না, তার মন্ত্রিত্ব চলে যায় ভাব, তার সমস্ত দুর্নীতি বের হয়ে গেছে। এই মুহূর্তে তার দুর্নীতি, তার অপকর্ম এগুলো ঢাকতে তিনি জামাত শিবির নিষিদ্ধের আলাপ সামনে এনে তার দুর্নীতির টপিকটা একটু ধামাচাপা দিতে চান, পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করতে চান।